বেমার কমবেন না, খালি পাতলা পায়খানা। বাক্কা ঔষধ করিলাম, আখতা আমার দিল আইল, হইলাম এক কাম ই ঔষধ আর ডাক্তার দেখাইয়া লাভ নাই, হারলে নজরের বালা ওজরের লোভল পানি পড়া কথা কিচ্ছু আনি। কোন শোনাবা কি আখতা দেখছে, কোন কাম বাড়াইছে। কারণ ইলা দেখেন জানো আপনার এলাকাত আখতা যদি লন্ডন আমেরিকা বিদেশ তো কোনো সুন্দর সুন্দর বাচ্চা নুচ্চাই নাইন দেশ মাশাআল্লাহ, এখন যে সুন্দর ফার্মার মুরগর সামান তো লাগানো লুতলুতে হয়। ইতা শরীরে দি চাইয়া যদি বেজু ইতা চৌকাল্লা কোনো কেউ খালি একবার দেখিলাই তে বাদর দিন তো ওই শরীরের মাঝে অত বড় তুষা তুষা উঠিয়া বুঝা যাইব এগুলো মানে আগ্নির লুক্কা দিছি মাতই না কানে চাব বুঝা গেল চৌকর মাঝে চৌক বাল্লাও আছে পাত্তা নাই আপনারা। আপনার এলাকাত কি ইটা চৌকাল্লা নাইনি, মাথা না আছে নি? আছে, নীলা চাষা আছে। কয়ফল গাছে দি চাইয়া খালি দিয়ে একবার দেখিয়া কইলে না বা কয়ফল ঠিক আছে। তে চাষা বাদর দিন এই কয়ফল ইগুন ইলা ভাত রইব, আস্তা দিন 3 মন লাগলি জ্বালাইলেও নরম হয়ে যাচ্ছে। তাইলে বুঝা গেল চকুর মাঝে বালা পাওয়ারও আছে, মাত্তা নাই খারাপ পাওয়ারও। ওখানে আশা করি জবাব পাইলিম। ও যে আমার বইনে ফেট ফিট উতলাইয়া খারাপ সুরত দরিয়া অর্থাৎ অর্ধ উলঙ্গ হইয়া যেন রাস্তাবাদী বাজারে দি বিয়ার অনুষ্ঠান বিভিন্ন বাদী যেন চলাফেরা করে, ই শরীরে দিয়া খারাপ চৌকালে চাইলে খুব ভালো থাকবো। তো শোনাবা এনে মাথুকা না মাতলে আমি মুরব্বী হলার একটা কথা জিকাইমু, আল্লাহ আছে আপনারা কোনা কোনি জবাব দিন জানো। 10 কেজি বাল্লা 1000 টাকা দামের খসির গুস্তানিয়া যদি ডেগো রান্ধন আর ও ডেগো গুছ দিয়ে আমার খালাম্মার বইয়া যদি যান কি বাথরুমে গুছলো আর গিয়া যদি গুছলো লাগিয়া যে জায়গা থাকার কথা 5 মিনিটে আইসেন 1 ঘন্টা 10 মিনিট বাদে ইবাদি ডেগ চুলার উপরে। আর যদি আল্লাহ দেয়ার আগুনে লাগাল ভাইয়া যদি ডেগর তোলার দৌড়াইয়া মোটামুটি গুস্তুস জ্বালাই লিতো ভারে, এর বাদে ই গুস্তিক নেন খাওয়া যাইব তো নাই মাত্তা নাই ই গুস্তি খাওয়া যাইব নি? আচ্ছা ইগনেন কিবা ফালাই দিলা ও ডেগো যদি আরবার আনিয়া নতুন করি আরো 10 কেজি গুছ রান্ধনতে খাওয়া যাইব তো না? গন্ধন করবো খেনে মাত্তা না, খেনে ইগু জ্বলি গেছ মাত্তা না, ইগু কি তৈছে ডেগর তোলার ধরিচ্ছে নাই নি? মাশাআল্লাহ। ও যে আমার বইনে বালা ভেট সুন্দর ভেট লইয়া ফিট লইয়া চক্কর দিছে আর ও বাজারে দি চক্কর দিছে, ও রাস্তাবাদি গেছে আর এমন ভাবে বাপ ভঙ্গি বসিয়া আটিছে। আর ও কিছু যুবক হল বা কিছু খারাপ চৌকাল্লা হল আছিল, ইটা একগার ঘুরে দেখাইয়া দেখাইয়া কয় ও দেখ দেখাই দেখাইয়া যেন ইবা খারাপ চোখ দিয়া চাইছে। আল্লাহর কসম ও বেটিও গুর ভেট ফিটলা জ্বালাই দিছে। ইভেট ফিটনে আর কোনদিন বালা বাচ্চা আশা করা মাত্তা নাই। জুড়ে হোক আল্লাহ আছে, জুড়ে হোক বালা বাচ্চা আশা করা যাইব জি হয়। ই বেটির বেটনে খালি হাফিজে কুরআন হল আইবা, খালি বড় বড় আলিম হল আইবা, ওলি আল্লাহ হল আইবা নাই নি? সব ডিজে আইব ডিজে কিতা খালি হগুই নাইবা বাসি বাসি মাতেন না। আমার ভাই হল বন্ধু হল আশা করি আমি বুঝি লাইতাম পারছি আমার কথা নাই মনে হয় কিছুটা হইল বুঝছেন। তাইলে এই কথা বুঝিয়া থাকলে আশা করি আমার ও কথার জবাব দিতে হইব। নমাজ পড়িয়া তওবা করি লাইলে আল্লাহ মাফ করিয়া দিলাইছেন, বন্দার মামলা ডিসমিস হয়ে গেছে, দুজখতনে বাঁচি গেছে, একশন শেষ হয়ে গেছে, রিয়েকশন শেষ হয়ে গেছে। রোজা রাখছেন না গুনাহ করলিছেন, তওবা করলিছেন, আল্লাহ মাফ করিয়া দিলাইছেন, কেস ডিসমিস হয়ে গেছে, একশন রিয়েকশনের কামও শেষ হয়ে গেছে। কিন্তু বেহরদামি করিয়া যদি কোনো মহিলায় নাফরমানি করিয়া যদি নিজের পেট ফিট দেখাইয়া যদি চলাফিরা করেন, ই বেটিয়ে যদি একসময় তওবা করেন আল্লাহর কাছ দয়া হয়ে যায়, মাফ করিয়া দিলেন আল্লাহর বান্দি, মাফ পাইয়া গুণাত্তনে বাঁচি গেছেন। তওবা করার কারণে আল্লাহর বান্দিরে আল্লাহ মাফ করিয়া দিলাইছেন, কেস ডিসমিস হয়ে গেছে ইকান হাসা। কিন্তু
ও যেন বেপরদামি করিয়া ফেট জ্বালাইছিলা ই ফেটর অ্যাকশন বা রিয়াকশন ইকান শেষ হয়ে গেছে না কিছু রইছে না বা আরো আসতে হইতে রইছেন না শেষ হয়ে গেছে রইব নি না শেষ হয়ে যাব কতদিন রইব আজীবন জুড়ে কইতে হইব কতদিন আজীবন ইকান তান বংশ পরাক্রমায় তান আওলাদের হলে এই জিনিসটার প্রভাব পড়ব আমার মাত বুঝাইতে পারছি না এর দায় আমার ভাই হল বন্ধু হল পর্দার গুরুত্ব কিছুটা হইল একটু চিন্তা করুন জানো পর্দা রইল ফরজ আল্লাহ আস্তে জবান খুলিয়া হোকা পর্দা কিতা খাল্লা কি ফরজ মুমিন মুসলমান জুড়ে কইতে হইব খাল্লা কি ফরজ মুমিন মুসলমান খালি মহিলার লাগি না পুরুষ মহিলার লাগি আল্লাহ আস্তে জবান খুলিয়া হোকা খাল্লা কি পুরুষ মহিলার লাগি পর্দা করা ফরজ আর এই ফরজটা পুরুষের ক্ষেত্রে হইল নাবিতনে হাঁটু পর্যন্ত দাইমি ফরজ আল্লাহ আস্তে জুড়ে মাতুকা নাবিতনে হাঁটু পর্যন্ত জুড়ে কথা কতখান দাইমি ফরজ বুঝছেন নি সর্বা অবস্থায় আপনি আলবাইরা নাবিতনে হাঁটু পর্যন্ত গুড়িয়া আলবাইতে হইব জালবাইরা নাবিতনে হাঁটু পর্যন্ত জালবাইতে হইব এক কথা সব অবস্থায় আপনি এতটুকু গুড়িয়া রাখা আপনার আমার উপরে পুরুষ সকলের উপরে ফরজ নামাজের ক্ষেত্রে সতর ডাকিয়া নামাজ পড়া ফরজ আল্লাহ নামাজের ক্ষেত্রে কতক্ষণ সতর ডাকিয়া নামাজ পড়া ফরজ আর মহিলা হলার লাগে হইল ফাওতনে মাথা পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ সুবহানাল্লাহ এই বিধানটা আমরা দিছি না আল্লাহ দিছেন নিশ্চিত আল্লাহ মানুষের উপরে জুলুম করছেন না দয়া করছেন জুলুম না দয়া এ তসলিমা নাসরিন কইল জুলুম এই গুন্ডিয়ে কইছে জুলুম মাত বুঝরানি ইগু গুন্ডা না গুন্ডি হ্যাঁ গুন্ডি হায় রে হায় পুরুষের লাগি হাঁটু তনে নাবি মহিলার লাগি মাথা তনে আল্লাহ সে জুড়ে মাথা তনে পা পর্যন্ত ডাকিয়া রাখা গুড়িয়া রাখা ফরজ ও মা বই লখন মাথা তনে পা পর্যন্ত গুড়িয়া রাখা ফরজ হ্যাঁ প্রয়োজনের তাগিদে প্রয়োজনের খাতিরে দরকার হইছে মুখমণ্ডল কুলিয়া রাখার সুযোগ ইসলামে আল্লাহ সে জবান কুলিয়া হকা দিছে কিটা ইসলামে মুখ কুলা রাখার সুযোগ দিছে তবে এমনে নাই প্রয়োজনে আল্লাহ সে হকা এমনি না প্রয়োজনে প্রয়োজনে মুখ কুলা রাখার সুযোগ ইসলামে দিছে আতর সবজি পর্যন্ত কুলা রাখার সুযোগ ইসলামে দিছে ফাওয়ার টাকনু পর্যন্ত কুলা রাখার সুযোগ ইসলামে দিছে প্রয়োজনে না অপ্রয়োজনে মাত্রা নাই প্রয়োজনে না অপ্রয়োজনে গায়ে হলুদের আনুষ্ঠানিকটা প্রয়োজনে দূরে কইতে এবার জিয়াই গায়ে হলুদের আনুষ্ঠানিকটা প্রয়োজনে না অপ্রয়োজনে মায়ের খাইতে গায়ে হলুদলে একদলে গায়ে মিষ্টি খাওয়া বাবা যাই না আপনার এলাকাতে তেমন না ওইনি এই যুবক ভাইয়েন একবার তার জবান খুলিয়া চিৎকার মারিয়া কইতে হইব গায়ে হলুদ করিয়া বর্তমান সমাজে যে প্রচলিত গায়ে হলুদ ই গায়ে হলুদ দিকটা আমরা মুসলমানের খাম না বেঈমান বেদিনের খাম আতুলিয়া কইতে হইব মুসলমানি খাম না বেঈমানের খাম এটার মাঝে মুসলমানি আছে না কুফরি হারাই এটার মাঝে গুনার খাম হারাই না নেকির খাম হারাই খুব সতর্ক কবিরা গুনার খাম চলে হো কোন গেছর বেটা তার বাইর বন্ধুর বন্ধুর তালের ঘরের বাইর ঘরের পুত্রার ঘরের দিয়ারের ঘরের কিতার ঘরের কিতি হো গিয়া দেখা যায় গায়ে হলুদ বইয়া বেটির মুখে দিয়া হ্যাঁ আচ্ছা ভাই ডিজে চালাম মা বুঝলা নিবা চাব ও যে খররা একটা কিতা করছ কবিরা গুনা জুড়ে হকা কিতা করছ
এই সময় মুখ খুলা রাখা ইসলামে সুযোগ দিছেন না হারাম? কারণ একটা হইল প্রয়োজন না অপ্রয়োজনে মাসা বলে প্রয়োজন কিলো হইতে পারে আপনার বিবিরে আপনি মক্কা মদিনা ফিরে যাইতা হজে যাইতা বিদেশ সফরে যাইতা ফাস্টফুড বানানির দরকার কারণ ফাস্টফুড ছাড়া বিদেশ যাইতা পারতা নাই না কিটা চাও কর এমতো অবস্থায় আপনার বোন দিয়ে বিবিরে লিয়া গেছেন আপনি ফাস্টফুড অফিসের অফিসার উঠিয়া কইছেন ম্যাডাম আপনার নেকাব গুলোকে আমি এখন আপনার ছবি নিমু ফিঙ্গার নিমু ছবি তুলমু এই সময় যদি আপনার ম্যাডামে মুখ খুলেন না বা আপনি যদি উঠিয়া কই কি তাকস হ্যাঁ মানবনি ছবি না দিলে এটা ফাস্টফুড বানাইবনি তাইলে এইগু কিতা এমনি না প্রয়োজনে মাশাআল্লাহ আশা করি বুঝিলছেন না যাব প্রয়োজন ওগুলা প্রয়োজন নিতান্ত প্রয়োজনে যদি দেখা দেয় তাইলে আপনি মুখ খুলবার সুযোগ আছে আর না হয় মা বই নকল যেসব পুরুষগুলোর লগে আমি কথা দুয়ারিয়ার যেসব পুরুষগুলোর লগে বিয়া হালাল হইব বিয়া করা যাইব এমন পুরুষের সামনে আমার একজন মুসলমান বইনে পর্দা করা ইসলামে তানুফরে ফরজ করিয়া দিছে শোনা ভাইয়া নজরে কইতে ইসলামে কিতা করিয়াছে বালাল লাগে দিছে না ক্ষতির লাগে দিছে জি বালাল লাগে আমরা দেশে কত জাতর আইন হইল রে ভাই বিশেষ করি অন্য রাজনৈতিক লিডার হল থাকলে জিজ্ঞাসা নারী নির্যাতনের কত দ্বারার আইন আমরা দেশ আছে আচ্ছা আপনার আর জানা মতো পুরুষ নির্যাতনের কোন আইন আছে আল্লাহ কত বেটাইনতে কুটলা খাই রে দুঃখ এবার জায়গা নাই রে হ্যাঁ কত বেটাইন ধরছ কুরবানি আর না করবানি এখানোর গিয়া কবল লইয়া দেখ আর এক জোড়া উল্টা মাতলে ওঠে হ্যাঁ হ্যাঁ হাসাওয়ারে কোকাছেন ইফতিজিং অপহরণ দর্শন নারী নির্যাতন বিভিন্নতা যেন আমরা সমাজ ওর কত আইন প্রণয়ন করার বাদেও এটা আমরা সমাজ কমে না বাড়ে জি বাড়েননি সেনেবা সাহেব হল ইত আইনে বাড়ার কথা আছিল না তো কমার কথা আছিল বলে ইটা সারা হইল মানব রচিত আইন মানব রচিত আইনে কোনো সময় এইসব জিনিসের অ্যাকশন উইথ নাই ওয়াল্লাহে আল্লাহর কসম যদি আল্লাহর আইন অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ যে মহিলাগুলোর উপরে পর্দারে ফরজ করিয়া দিছেন এই ফরজ বিধানটা যদি সমাজের সঠিক নিয়মে যদি চালু করিয়া দেওয়া ওই যায় এই জমিনে কোনো আইন প্রণয়ন করার কোনো দরকার নাই এই জমিনের একটা মহিলারও ইজ্জত নষ্ট হইছেও না ওইতো না মহিলাগুলোর ইজ্জতের হেফাজতকারী স্বয়ং আল্লাহ হইছে দুনিয়া কইতে হইবা ঠিক না ঠিক নাই আর তুলিয়া কই ঠিক না ঠিক নাই আর দুনিয়া কই ঠিক না ঠিক নাই কারণ এই মহিলাগুলোর মালিক কে আল্লাহ দুনিয়া কই ইজ্জতের মালিক কে আল্লাহ হুরমতের মালিক কে আল্লাহ সবকিছুর মালিক হইলা আল্লাহ কথারে যখন বান্দা ঠিকমতো পালন করি লাইব তখন এই বান্দার হেফাজতকারী কে আল্লাহ আল্লাহ খুব সতর্কতা হই জানো আমি প্রায় সময় একলা আসি ও কারণে আসি বলে আমরা দেশের আইন হয়ে গেছে ওলা কিলা বলে যেমন মনে করো আমার এক মায় বা আমার এক খালায় বা এক চাষিয়ে এটি বড় কষ্ট করি তার নয়া দামান্দর লাগিয়ে 20-25 তরকারি তরকারি রান্ধিছেন সকাল তো বিকাল 3টা-4টা পর্যন্ত সারাদিন করে বিরান মাছ বুনা রোস্ট ব্রোস্ট বিরিয়ানি কুরমা পোলাও কলিজি যতটা আছে সারা জমাইছে না নিয়া টেবিলের উপরে আর 3টা-4টা বাজি গেছে আর ওই সময় আস্তা দিনে খালি বিলাইর উলা যাব বিলাইর উলা চিনি মাথা নেই বেটা যাব বিলাইর উল্লা দেগু ওকে আস্তা দিন ধরে দেখের চাষির সাজানি কিন্তু সে করতো পারেন না যখন সারা টেবিল সাজানি শেষ
খালাম্মা দেখছেন মোটামুটি রেডি হয়ে গেছে, এইবার দামান দাইবার সময় মোটামুটি আগে গেছে। চিন্তা করছেন বলে আস্তা দিন কষ্ট করছি, এক কাম করি গুছলো যাই কি, গুছল করিয়া আইয়াও মোটামুটি এর ভিতরে দামান তো আইবা আর বেটা বড় খুশ হইবা খাবাইল। ওই বেটা খালি যেমনে দেখছে উলা গে যে খালাম্মা বাস আসি আমার রানাই লাইছেন বুরকির গাটে দিলাইছেন যে ইটা কিবা বাথরুম আমাই দিতা, ও মনে মনে কয় বলে খালা গো আমাই দাও, আস্তা দিনে সে করতাম পারিয়ান না। ওই সুযোগ পাইছি খাম লাগে যেমনি খালি তাই গেছেন বুরকিত বা বাথরুম, আর হে বেটা টেবিলে উঠিয়া ইচ্ছা মতে ব্রেকফাস্ট শুরু হয়েছে। মাত বুঝানি ইল্লা খানি দিছে, খানি দিয়া টিল টিল ইয়া খাইছে 3 জোড়া, নষ্ট করছে 9 জোড়া। বেটিয়ে যেমনে আইয়া গুছলো তোনে দেখছেন ই অবস্থা, আর হে বেটা গেছি আর অন্য বইয়া খালি মুসফুসের জিভরা দিয়ে খালি বাড়িয়ে গেলা পরিষ্কার। মনে মনে কর খালা পারলে টিস্যু দি মুখ খান কিছু দিছে। যেমনি মহিলা দেখছনি অবস্থা, বেটি তো আসমান ভাঙ্গিয়া মাথাত পড়ছে, সারাদিনের মেহনত শেষ। ওই সময় লইছেন চুলার খান্দা তুনে চুঙ্গা নাইলে লাকড়ির টুকরা নাইলে বেড়ি যেটাও লইন লইয়ার বুলারে ফিটাইয়া দিছেন বাড়ি তুলে বার করিয়া খান্দু খান্দু ইয়া ফোন দিছেন দামান দেবা বার হয়ে গেছেন বলে জি না আম্মা বার হয়েছে না বলে রে আইও না আজকে কষ্ট করে খাই লাভে অসুবিধা মাত বুঝছই নি। আর হেবেটা আসু খাইয়া কয়ে চাষি মারি লাভ যে সুপ দিছি বাদর দিন আরবার সকাল তনে রান্দা শুরু করছে, আইজ বিকাল 3টা 4টা, আর হে আস্তা দিন ধরে খালি চান্স তুকার সে মান না। আর আজকে যাচ্ছিয়া খালি রান্দিরা আর কত হইল বাদেও বেড়ি দেখাইয়া কইরা আজকে সইব মাত বুঝছেন নি। ও হে মনে মনে কয় চাষি যতটাও দেখাও কোনো লাভ হইতো না, আজকেও পারলে গুছলো যাও। হাসাও বেটিয়ে আজকে বেড়ি চুঙ্গা ওটা দেখাইয়া আর আজ যাইরা গুছলার যাইতে কইয়া যাই রে কালকে তো চুপ দিছি মনে আছে, যদি আজকে আইয়া ভাই মু সইছো খালি তে আর দুনিয়ায় রাখতাম নাই। হে মনে মনে কইতা বলতে হইছে মাত্রান বুঝুন জান এমনি যাচ্ছি গুছলো আমাই ভাই খাতির করবেন না আইজো চুপ দিব পাত্তা নাই তান আইন ডরাইয়া বাদ দিলাইছে নি খাওয়া। ঠিক আমরা দেশের ব্যাপারটা ওলা, আমরা দেশের বেটিন্তরে যত দিন যার খালি বেহরদা করি ছাড়িয়া দিরা আর ইবাদি খালি আইনের সাইনবোর্ড হল খালি সেন্টারে সেন্টারে লাগাইয়া তৈরা। কোনো মহিলার দিকে খারাপ দৃষ্টিতে থাকালে 13 বছরের জেল হয়ে যাবে, কোনো মহিলার হাতে ধরলে 15 বছরের অন্ধকার কারাগারে ভুক্তভোগী হবে। ইরি বাবার খালি আইনোর সাইনবোর্ড টাঙ্গাইরা আর ইবাদি গুঞ্চরে খালি যত দিন যান খালি বেহরদামির সুযোগ সুযোগ দিরা আর ইচ্ছা মতো বেহরদামি করিয়া চলে। মনে মনে কইবা বলে আব্দুল্লাহ খালি হুনাউনি মাতে গত দিন আইছি 7 দিনের সফর করিয়া প্রোগ্রাম আসিল হোক যত বাংলাদেশের সীমান্তিক এলাকা টেকনাফ সবাই দিয়েছিলাম। টেকনাফ তো মাত্র 20-25 কিলোমিটার দূরে হইল সেন্ট মার্টিন হনও গেছিলাম, কক্সবাজার সেন্ট মার্টিন উকিয়া রোহিঙ্গা চট্টগ্রাম বালা হরি চক্কর দিয়া কিছু দুনিয়ার হাওয়া বাতাস দেখিয়া বুঝিয়া আইলাম। তবে আল্লাহর শুক্রিয়া, আল্লাহর যেহেতু কথা কুল সিরু ফিল আরদ, তোমরা জমিন ভ্রমণ করো, আল্লাহ এখন তোমরা জমিন দেখো, কারণ জমিন দেখলে আল্লাহর নিদর্শন হল তোমরা গেছে পাশে। সুবহানাল্লাহ। আল্লাহর চিনার একটা উপায় হইল ভ্রমণ করা। আমরা গেছি তো নাইনি বেটিন বিয়া অন্য গিয়ে গোসল করালে দেখলাম, আশ্চর্য হইলাম। আল্লাহর শুক্রিয়া, আমার এই সফর তো আমি ছোট্ট একটা বিষয় আমি অবজার্ভ করিয়া বার করছি
সেন্ট মার্টিন আমি গেছি না, এমনি চট্টগ্রামের এই সাইডে অসংখ্যবার যাই, কিন্তু সেন্ট মার্টিন গেলাম, যাওয়ার বাদে আমার গেছে বহুত বড় একটা নিয়ামত, আল্লাহর একটা কুদরতর প্রকাশ আমি নিজে নিজে বার করলাম। কারণ যারা গেছেন দেখছেন, মাত্র 7.5 কিলোমিটারের একটা দ্বীপ, 1.5 কিলোমিটার ফাতারে, 7.5 কিলোমিটার লম্বা, প্রায় 8,000-এর উপরে জনসংখ্যা। এই দ্বীপের মাঝের চতুর্দিকে হইল বঙ্গোপসাগর। সবচেয়ে আশ্চর্য হয়েছি, আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি ও কারণে যে সাগর তো মাত্র 2 কিয়ার জায়গা হইব, আমি আনুমানিক কিয়ার আমি তোর মাফছি না, 2 তো 2.5 কিয়ার বা সর্বোচ্চ 3 কিয়ার জায়গা হইব। দূরই শুকনার মাঝে একটা খোল গাড়া দেখে আমার মনে একটা প্রশ্ন আইল, যেহেতু সাগরের পানি তিতা, আমি আরব সাগরও গেলাম, যে হলাম সারা দুনিয়ার সাগর হলোর পানি তো তিতা। হায় হায়, সারা সাগরের পানি তিতা, অথচ দ্বীপের মাঝে খোল গাড়া, খোল যাত্রা দিয়া মুখ পানি দিয়া। ওই সময় আমার আল্লাহর শুক্রিয়া আদায় করিয়া বিশ্বাসের পানি আমার চকুর পানি হয়েছে। আমি বললাম, আল্লাহ তুমি কত যে দয়াল। ও খোল তো নে বাবাই, বিশ্বাস করো, আপনার আমার বাড়ির খোল যেলাম মিষ্টি পানি, ও দ্বীপের মাঝে চতুর্দিকে সাগরের মাঝানো দ্বীপের মাঝে খোল তো নে আল্লাহ মিষ্টি পানি থাকবে। আল্লাহ যেন হন যে তোমরা ভ্রমণ করলে তোমরা মাঝে অনেক কিছু আমি আল্লাহর দেখবার বা চিনার মতো সুযোগ, সত্যিকার অর্থে। কিন্তু অবাক হইলাম একটা জিনিস দেখিয়া, উলঙ্গ অর্ধ উলঙ্গ ইয়াতো গুসল হররা বেটাইনতে বেটিনতে সমুদ্র মাঝে যখন লঞ্চ ডেউয়ে যখন ডুবা ডুবা অবস্থা, ওই সময় আল্লাহর নাম লইতো নাইনি, ওই সময় ফটো লিয়া ফটো তুলা থাকলে আমি আল্লাহ কোন তালে পাইছি। মনে হয় মরি গেলে হনে কইব বলে আজরাইল একটা মিনিট সুযোগ দে, একটা সেলফি ও কপাল ফুলা কই যাইতেছে। আশা করি হোক্কা সাহেব হল যত আপনি আইন প্রণয়ন করুকা, যদি মহিলাগুলোর যদি পর্দার ভিতরে না হারাইন, আর যত আইনের সাইনবোর্ড আপনি টাঙ্গাইন, তাইলে হো বিলাইর উল্লা ঘুরে দিল্লা চুঙ্গা দেখাইয়া দিল্লা খানি তো নে ফিরাইল গেছে না। এই দেশের কোন মানুষ পুরুষরে যুবকরে কি এই ধরনের অপহরণ দর্শন ইতাতনে ফিরানি সম্ভব হইব না, অতটা সম্ভব হইব না। কারণ কোনো আইন লাগলো না অনেক, যদি আমার নবীর তরিকা মতো আল্লাহর হুকুম মতো যদি একজন মহিলা জীবনযাপন করা শুরু করিয়া পর্দা পুশিদার সহিত চলে, তাইলে কোনো আইনের দরকার নাই। এই মানুষটার হেফাজতকারী স্বয়ং স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ গোটা উম্মতে মুহাম্মাদের কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান মহিলা নর নারী লরে আল্লাহ হুকুম দেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কেন আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ জাহিলিয়তের যুগের মহিলাগুলোর কথা স্মরণ করাইয়া দিয়া আল্লাহ কইলা যে আমার হাবিব, আপনি আপনার উম্মত মহিলা হল আমার বান্দিওগুলোরে আপনি শুনাইয়া দেখা, তারা যেন জাহিলিয়তের যুগের নারীগুলোর মাঝে উলঙ্গ অর্থ উলঙ্গ অর্থাৎ বেপর্দা হইয়া যেন তারা গরুর বাহিরে না বার। কিতাব লাগে অনেক লম্বা কথা। জাহিলিয়তের যুগ বলতে কিতাব বুঝছি বলে, জাহিলিয়তের যুগ অর্থ হইল অন্ধকারাচ্ছন্নর যুগ। আল্লাহ আস্তে জবান করিয়া হোকা, জাহিলিয়তের যুগ অর্থ কিতা? অন্ধকারের যুগ। অন্ধকারের যুগ কোন যুগ? অধিকাংশ মুফাসসিরিন লেখেন নবী দুনিয়াতে এবার আগর 100 বছরের যুগ। নবী দুনিয়াতে এবার আগর 100 বছর রেখা হয়েছে কিতা? জাহিলিয়তের যুগ বা অন্ধকারের যুগ। এই যুগ কিতা সূর্য উঠতো নানি? মাত্তা নাই। চন্দ্র উঠতো নানি? দুনিয়া আলোকিত হইতো নানি? ওই তো বলে তেখানে অন্ধকার হওয়া হয়েছে। বলে এই জমিনের মাঝে চুরি ডাকাতি রাহাজানি অপহরণ দর্শন খারাপ কাম বলতে যত ধরনের খারাপই হইতে পারে, একেবারে দুনিয়ার সব ধরনের নেককারজনক
খারাপের চূড়ান্ত পর্যায়ে দুনিয়ার মানুষ গিয়া পৌঁছে গেছিল। বিশেষ করে নারী জাতি ওগুলোর কোনো ইজ্জত বলতে এই সমাজে কোনো জিনিস আসিল না। উদাহরণস্বরূপ না হইলেই নয়, এই সমাজের মাঝে মহিলা ওগুলোরে এমন ভাবে ব্যবহার করা হইত, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। একটা মহিলা রাস্তাবাদী যার সুন্দর লাগছে, একটা পুরুষের ইচ্ছা মতো এই নারীর ইজ্জত নষ্ট করছে। হাজারো মানুষের চকুর সামনে রাস্তাঘাটে বাজারে আটে একটা মহিলার ইজ্জত নষ্ট করলে কেউ প্রতিবাদ করত না। নাউজুবিল্লাহ। এমন হইতো আজকে মহিলারে পছন্দ হয়েছে, এই মহিলারে বিয়া করিয়া হোক আর খরিদ করিয়া হোক, যেভাবেই হোক মহিলাটারে আনছে, তার 1 ঘন্টা বাদে ইচ্ছা করছে এই মহিলারে বিদা করিয়া দিলাই তো দিলাইছে। নাউজুবিল্লাহ। মাথান বুঝাইতে পারলাম নি। এমন নিকৃষ্ট পর্যায়ে গিয়া পৌঁছেছিল যে আপন ছেলে তার মারে চিনত না, আপন ভাইয়ে তার বোনরে চিনত না। এত নিকৃষ্ট পর্যায়ে গিয়ে এই সমাজের মানুষ গিয়া পৌঁছেছিল, যে কারণে এই সমাজের মাঝে একসময় এই সমাজের জ্ঞানী গুণী যারা আছিল এরার গেছে নারী জাতির অভিভাবক অর্থাৎ বাবা হওয়া, নারী জাতির বাই হওয়া, নারী জাতির অভিভাবক কোয়াটারে লজ্জার কারণ হিসাবে তারা দরিয়া নিছিল। যে কারণে যে গরণ মেয়ে সন্তান জন্ম নিত, ইগরের মেয়ে সন্তানদের সমাজের মানুষে হুনার আগে আগে গোলা টিফিয়া হোক আর জীবন্ত কবর কুড়িয়া হোক হত্যা করিল। নাউজুবিল্লাহ। আজ পর্যন্ত মক্কাত যে জায়গাতে আমরা উমরার এহরাম বান্দার লাগিয়ে আয়েশা মসজিদে যাই, যেন গাড়ি গিয়া উঠি, ও জায়গার মাঝে এখনো এই কবরস্থানটা আছে, যে একটা হইল মক্কার জিন্দা কবরস্থান, যে কবরস্থানের মাঝে জীবন্ত মেয়ে হল দিয়ে হত্যা করা হয়েছিল। নাউজুবিল্লাহ। এত কঠিন পর্যায়ে যখন এই সমাজ গিয়া পৌঁছেছিল, সেই সময় আকা মৌলা তাজদারে মদিনা নূরে মুজাসসম সরকারে দু আলম নবীল আম্বিয়া রসুল কুল সরদার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ রহমতের নবী বানাইয়া রহমাতুল লিল আলামিন বানাইয়া এই জগৎবাসীর লাগি আল্লাহর নবীরে আল্লাহ পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আর এই নবীর জুহুরে নবুয়তি প্রকাশ হইবার আগেও আমার নবীর দ্বারা আল্লাহ এই জমিনের সবচেয়ে অবহেলিত জাতি, সবচেয়ে নির্যাতিত জাতি, সবচেয়ে নিপীড়িত জাতি মহিলা জাতির ইজ্জতরে বাড়াইবার লাগি আমার নবী যুবক মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় 25 বছরের যুবক, ওই সময় একজন আরবের বৃদ্ধা মহিলা, একজন বিবাহিত মহিলারে আমার নবী যে জীবন সঙ্গিনী করিয়া কিয়ামত পর্যন্ত নারী জাতির ইজ্জতরে আমার নবীর দ্বারা আল্লাহ উপরে উঠাইয়া দিয়েছে। বা বড় করে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, এই নবীর দ্বারা কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মের ভিতরে আল্লাহ নারী জাতির সম্মান বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে এই নারী জাতির আল্লাহ পর্দা ফরজ করিয়া দিয়া মহিলাগুলোর জুলুম করছেন, মহিলাগুলোর উপরে জুলুম করছেন না দয়া করছেন? জুলুম না দয়া? অবশ্যই দয়া করছেন। কারণ এই নারী জাতি হইলাম মায়ের জাতি, এই জাতির দ্বারা আল্লাহ জমিনে মানুষ সন্তান দিব। আর এই মায়ের জাতি যদি সত্যিকার অর্থে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জীবন যাপন করে, তাইলে নবী দুনিয়ায় তাইবার রাস্তা যদিও বন্ধ হয়ে গেছে, আল্লাহ আমার নবীর দ্বারা খাতামুন নবীন করিয়া নবী হল দুনিয়ায় তাইবার পথ শেষ হয়ে গেছে ঠিক, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের উম্মতের দ্বারা আল্লাহর দ্বীনই জমিনে টিকিয়া থাকতে হইলে ওয়ারাসাতুল আম্বিয়া সত্যিকার অর্থে উলামায়ে হযরত ওয়া ওলি আল্লাহ হল যারা এই জমিনে কিয়ামত পর্যন্ত আইবা। আর এই জাত আইতে হইলে এক গুরু মায়ের দরকার। আর এই মা হইলা ঔসব মা হল যারা আল্লাহর বিধানে নবীর তরিকা মতো পর্দা পুশিদার সহিত জীবন যাপন করিয়া জীবন তনে যাইবা। তারার মাধ্যমে আল্লাহ নবীর সঠিক উম্মত হল এই জমিনে কিয়ামত পর্যন্ত আইবা। আমার খান মাত্রান বুঝাইতে পারছি না, এখন বুঝিয়া থাকলে পর্দার গুরুত্ব আছে নি না নাই? মাদক আছে নি? আর পর্দার গুরুত্ব নাই কার গেছে বলে যেন বেঈমান। তসলিমা নাসরিন ইমানদার না বেঈমান? গৌর জন্ম নিছিল মুসলমানের, কিন্তু তাই বেঈমান। কেন বেঈমান?
তাই উঠিয়া কইল ইসলামে জুলুম করছে নানি কিলা জুলুম করছে বলে এক পুরুষে চাইর মহিলা বিয়া করতে পারেন আমরা বেটিনতে কি তার দোষ করছি এক বেটিয়ে চাইর বেটা একলগে বিয়া করলে অসুবিধা কি ই বইতলরে বুঝাইতে গেলা এ হবিসে বুঝাইতে পারবানি বুঝাইতা তাই তো হবিস নি উঠিয়া কইছিল আমার পেট তো আমার হুনুকা মাথর বাসাটা উঠিয়া কইল আমার পেট তো আমার পেট খালি স্বামী বাচ্চা দিব তার নেই অধিকার খেয়ে দিছে আমার যে বেটার গেস্ত নে জানে হয় আমি বাচ্চা নিতে পারি দূরে হইতা নাই নাউজুবিল্লাহ এখন হাসা করি হক্কা চাই ইগু মানুষ নিনা জানো ইগু একটা কুত্তি কেনে কই কুত্তি আমরা দেশে বাদ্য ভাষাইলে একটা কুত্তির লোকে কত কুত্তার লোক ধরে না মাত্তা নাই লোক ধরেনি ধরে বাদ্য মাস গিয়ালে আরে হট্টা কুত্তা তাকেনি ও গুড় খাইছিল তাইছিল ও বললা গালি মনে মনে হাসা করে হক্কা চাই এই ধরনের হবিসনি দিয়ে ছাড়া আর কিতা কইবা আপনি আর কিছু কইতে পারবাই চাও ও আরো হবিসনি এগু কি গুই নাম বুঝিল জাহানার ইমাম কোন মসজিদের ইমাম জানি না তাই কোন মসজিদ দুজকর ইমাম হইতে পারে এ বেহায়ার উড়িয়ে উঠিয়া কই দিল ও ঢাকা শহর তো মসজিদের শহর একলগে যখন আজান হয়ে বুঝা যায় সারাটা ঢাকার মাটিত আজান হইতেছে সুবহানাল্লাহ উঠিয়া কইল আজানোর শুরু নিয়া কইল আজানোর ধ্বনি আমার কাছে অত খারাপ লাগে জেলা একজন নির্যাতিত মহিলার উপরে নির্যাতন করলেই মহিলা নির্যাতন স্বীকার করিয়া চিৎকার করে নাউজুবিল্লাহ এত খারাপ কথা চিন্তা করে নির্যাতিতা মহিলারে নির্যাতন করলে যেভাবে মহিলা চিৎকার করে ওলা বুঝিল আজানোর ধ্বনি তাইর গেছে ওলা খারাপ লাগে মাত বুঝছই নি নাসাবর হোক ইগুন ইমানদারি রইছেন না বেঈমান হইছেন আত্তা না ইমানদার না বেঈমান তে বেঈমানের লাগি পর্দা আসেনি পর্দা খাল লাগি দূরে মাত্তা না পর্দা খাল লাগি আর ইমানদার মুসলমানের লাগি পর্দা কিতা ফরজ দূরে হোক পর্দা করা কিতা ফরজ এই কারণে আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ও ইমানদার হল তুমি তাই ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে হামাও ও যেন আমরা আদা সাদা হামাইছি ও আদা সাদা হামাইয়া কোনো কামও ঠিক মতো হইন না বিদেশ যাইতে হইলে বিমানে উঠিয়া যদি হইন বলে ভাই লট ভাই টেঙ্কান ভাড়া তাহক রেবা একটু বাতা জুতা চাইব মাত্তায় না যাইবানি বিদেশ মাতর কাম আসা বিদেশ যাই যাওয়ার বাড়ি হামলাই বিমানে উঠিয়া বাথরুমে গিয়া যদি কইন বলে টেঙ্গো খান ভাড়া তাহক গন্তনে কোনো রকম হাম মারতে হইলে ওইবনি তো দুনিয়ার সাধারণ কোনো খান যদি আদা সাদা আমাইয়া যদি ওই না তো জান্নাত যাইতা কিলা আদা ইসলাম আমাইয়া নি মাত্তা না ইসলামের ভিতরে পুরাপুরি আমার লাগবে না লাগতো না ওই ইসলাম পুরাপুরি হামাইতে হইলে ইসলামের পুরাপুরি বিধান রে মানতে হইলে আপনি এক মুমিন মুসলমান হিসাবে পর্দা মানতে বাধ্য মাতফান বুঝাইতে পারছেন কারণ পর্দার হুকুম কোনো মুল্লামে হিসাবে দিছেন না দিছেন খে জুড়ে হকা দিছেন খে কিতা করিয়া দিছেন ফরজ জুড়ে হকা কিতা করিয়া আর ফরজ যদি ত্যাগ করিতে কিতা হইব কবিরা গুনাহ জুড়ে হকা কিতা হইব আর কবিরা গুনার শাস্তি খুব ভয়ঙ্কর মাপ পাইতে হইলে এক সুযোগ আছে সুযোগটা কিতা জুড়ে হকা সুযোগটা কিতা তওবার দা যদি কোনো ভাইয়ে কোনো বইনে কোনো মা বইনে গায়লুদের নাম লইয়া বেফরদামি করেন কোনো মা বইনে যদি মাইর খরার নাম লইয়া যদি বেফরদামি করেন কোনো মা বইনে যদি সিন্নি খাওয়ার নাম লইয়া যদি বেফরদামি করেন কোনো মা বইনে যদি মার্কেটিংয়ের নাম লইয়া যদি বেফরদামি করেন কোনো অবস্থায় যদি বেফরদামি করেন মৌতের আগে তওবা করুকা আল্লাহর কাছে মাফ চাকা আল্লাহ গইয়া আওখানো আল্লাহর কাছে হক্কা যে আল্লাহ গুনার কারণে আমার বাচ্চা গুন্তরে তুমি বেআমল বানাইও না আমার বংশরে ধ্বংস করিও না মাতান বুঝাইতে পারছি নি আমার বড় কষ্ট লাগে সাবহল এই সমাজে সব মানুষে জানে কিন্তু দুঃখের বিষয় হইল মানে হয়েছে ঠিক মাথই না মানে হয়েছে আজকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ গিয়ে দেখলা ওই সব পুরুষ আর ওই সব মহিলা হল কঠিন আগুনের চুল্লির মাঝে হামাইরা বারইরা আসমানে জমিনে চিৎকার কররা নবী জিকাইছলা ভাই জিব্রাইল কোন গুরু
বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মাঝে এক গুরু মানুষ যেটা ইচ্ছা করিয়া বেপরদা বেশি ইচ্ছা করিয়া পুরুষ হইলা মহিলার সুরত ধরে আর মহিলা হইয়া পুরুষের সুরত ধরে নাউযুবিল্লাহ জুরে হোক নাউযুবিল্লাহ ইটা কিছু মানুষ আমরা সমাজে আসেনি না নাই সারা জীবন দেখলাম শার্ট গেঞ্জি পিন্ধিছে বেটা গুয়ে মাত্তাই না শার্ট গেঞ্জি পিনছে কে এখন দেখা যায় মহিলাগুলোর মাঝে একটা বার হয়েছেন ডিজিটাল ম্যাডাম এখন কি জাত গুন্ডি বুঝরায়নি গেঞ্জি পিন্ধি আমার হয়ে যাবে আদবর ফুড়ি বেঁধাইতে ও ডাকাই তোর ঘরের ডাকাই লা হাওলা ওয়ালা কুওয়াতা মা বুঝরানি বাসাও আর আমরা মাঝে একটা বেটাই না আছেন তাই নল্লা শখ টানছে হিনটা গোলাত লাগাই দিন কিতা চড়াই আসা খানো দুল আতো খাস তাই বুঝাইতা যাই যে আল্লাহ মোর বড় খেয়াল আছে লেডিস হইতাম তুমি জেন্টুস বানাই ও বৈঠলর বৈঠল আল্লাহ দিলারে আমার পুরুষ বানাইয়া কত বড় নিয়ামত আমার আল্লাহ আমার চাইলে তো আল্লাহ মানুষও না বানাইতে পারতাম অতই না মানে এই আমি আল্লাহ যে অবস্থা দিয়েছেন আমি আল্লাহ শুক্রিয়া আদায় করতামই না করতাম না পুরুষের ইজ্জত বাড়ছে না কমছে আর রিজাল কাওয়ামুনা আলান নিসা নারীর উপরে মর্যাদা দিয়ে আল্লাহ নারীর উপরে নেতৃত্ব করার লাগে আল্লাহ পুরুষকে সৃষ্টি করিয়েছে সুবহানাল্লাহ কত বড় কথা কিন্তু দুঃখের বিষয় এই জমিনের মাঝে আমরা এমন এক অবস্থা করিয়ার যেটা অবস্থার কারণে আজকে করোনা ভাইরাস ওমিক্রন ভাইরাস আর কঠিন কঠিন বেমার আজার বিভিন্ন মুসিবত মহামারী হল আমরা রূপে আর আজকে রিজকের রূপে তঙ্গি হওয়া শুরু হয়েছে অতই না কেন হোক আজকে ক্ষেত খামারের মাঝে মেঘ বৃষ্টি হন না যে সময় মেঘ বৃষ্টি হইয়া বরবাদান পুরা ফাঁক থুর বার হয়ে যাবার কথা বিভিন্ন জায়গাত মাহফিল হলো গেলে ভাই দোয়া করুন জানো আল্লাহ মেঘ দিতা কারণ দান গেছে জলি ঝাড় এটা এমনি আইসে না আমরা আজ পেঁয়াজের দাম খাইরা 40 টাকা 50 টাকা তেল গেছে কি 900 টাকা না কত 5 টাকা না 1000 টাকা আশ্চর্য বিষয় তঙ্গি আইসে রে ভাই আমরা গুনার কারণে এটা তঙ্গি আমার ভাই হল একটু আমার বলবে তুই মাফ করেন জানো সত্যিকার অর্থে আমরা কোন দিন পরিবর্তন হইতাম ওই ইমাম সাহেবের লগে গৌরব পড়ছি বলে সারা পৃথিবীর মানুষ 4টা বিপদর 2টা বিপদর সম্মুখীন এক বিপদ হইল করোনা ওমিক্রন এক বিপদ হইল বর্তমান যুদ্ধ আল্লাহ না করুক ওটারে কেন্দ্র করিয়া বিশ্বযুদ্ধ লাগতে পারে এর বাদে হইল কাফির মুশরিক হলে আমরা বাচ্চা ইন্তরে বানাইলার তেড়া হি হইল এক বিপদ গড়ে গড়ে নাচ গান বাজনা অনুষ্ঠান ইতো হইল এক বিপদ মাতই না সবটা ভাল্লাইয়া ইদানিং আমরা সমাজে একটা বার হইছে দেখলে কইবা মা ইগো জিব্রাইল দেখছি না মনে জিব্রাইল আইছিল ইলা সুরত দরিয়া ইয়া ওয়াজস্তে ইজব বইব আব্বা জুব্বা তুব্বা কুব্বা লাগাইয়া রুমাল টুমাল লাগাই রে বাবা দেখলে বুঝা যাইবা আব্দুল্লাহ আদর বাফর 14 সিঁড়ি এই হুজুরে দেখছুন মাতে কখান মাতিব হিদলুকনের গন কি তারও বেহার উঠিয়া হইব সবে বরাত পালন করা আর দুর্গা পূজা পালন ওটা কইরা যদি মানন্যাতে যারা ইন্টারনেট চালাই না আমি বাদ থাকবো নাম কইয়া দিব তা মূল্যায়ন তোর ছবি লিখে অন্য জায়গাত নিয়ে দেখো ও নয়া ডিজিটাল ইসলামের মূল্যায়ন নিবি তাই নমাজ রোজা ইমান আকিদা সবটা বদলাই লিখে মাতই না কেন মাত বুঝরানি আপনারা 14 গোষ্ঠী তেরাপি পড়ছেন 20 টাকা আমরাও পড়ছি 20 টাকা তো আমরা অভিভাবক হল যে এরাও পড়ছেন 20 টাকা তানতানোর বাপ দাদা পড়ছেন 20 টাকা মক্কা মদিনা তো 20 টাকা তেল লইয়া আইছে 8 টাকা মাত্তাই নাই মাতকা ঠিক নেই সারা জীবন ধরিয়া দুনিয়ার মধ্যে বহুত নেকির কাম করলা জিয়ারত করলা হেকর জিয়ারত ঠিক নাই সিন্নি করলা হেকর সিন্নি ঠিক নাই দোয়া করলা হেকর দোয়াও ঠিক নাই বলে ঠিক কিতা কো কিতা ঠিক বলে কিচ্ছু ঠিক নাই যেটা মাতিবাই খালি শিরিক আর বেদাত এক কোম্পানি বার করছে রে বাবা এই কোম্পানিতে না আর কোনো প্রোডাকশন হয় না খালি ও দুইটা হয় শিরিক আর নাই মারবা হাসা করি জান বাসাইতা গিলা বলে নবী অকল নিষ্পাপ আসলে বলে না
নবী হলরে নিষ্পাপ হইও না, সব নবী হলে কম বেশ গুনাহ করছে। না আরো আস্তে কথা না হয়েছিল মা তুজরা নেই লেতে তো নবী হল রোজা শরীফও জিন্দা আছেন, তারারে আল্লাহ নিয়ামত দান করছে। হে চাইয়ে কইবা কোন নবী রোজা শরীফও জিন্দা না, খুদ আমরা নবীও জিন্দা না। যদি এর বাদেও হইলে আমরা নবী জিন্দাতে এই নবীরে আমি মানতাম না, এই নবীরে আমি 3 তালাক দিলাম। তার বাসা এখানে আরো বেকারটা আমি ইলা জুড়া লাগাইতাম পারি না, এর বাদে বুঝাইতাম পারি আমি লেতে বলি আল্লাহ বলতো মুঠা কিতা কইলে বলি আল্লাহ দরবার কলিতে হইল শিরকর মরকজ, শাহজাল আল্লাহর দরবারি কেন শিরকর মরকজ। আমি কই রে বেটা হারা জুতা নাই রে, কারণ বালা জুতা খান দিয়ে বাড়ি গিয়ে মোর সিলাই ছুটে কোনো লাভ। বেয়াদবর গরর বেয়াদব, কত বড় বেয়াদব হইলে এমন হতায়। খারু সিলা খাও গো আন্দি ঠাকুর চিনো না, গত পরশু দিন নাই আগর দিন চট্টগ্রাম হযরত শাহ বদর রহমতুল্লাহ জিয়ারত করতে আসতাম, মনে হইল আল্লাহ তোমার বন্দা তো ও বন্দা আসলা। আজ পর্যন্ত তার মাজার শরীফের খান্দাত সেই পাথরটা আছে প্রায় 5-6 হাত লম্বা পাথর, যে পাথরের উপরে আল্লাহর ওলির পাওয়ার চিহ্নগুলা আছে। পাথরের উপরে ইয়া আরবর জমিন তো নেই, এই জমিনও আইয়া আল্লাহর বন্দা ইসলামের পতাকারে উড়েছে। ও ভাইয়েন যুবক হল ফাঁকানিত যাও রে বা যাইও, পিকনিক করার যাও ভাইয়েন, একটু খেয়াল করি ওতাম মনে লইয়া যাইও যে আমরা কোন জোর মানুষ, আল্লাহ আমরা কোন খোফাল দিয়ে দুনিয়ায় ফাটাইছিল। হ্যাঁ ভাই একটু ফাঁকানিত গেলেও তো ফাঁকানিতেও তো সফল হইতো না, মাতুই না কেন, একটু খেয়াল করি যাও। কক্সবাজার যাইরা যাওয়ার পথে অনেক শত শত অলি আল্লাহ আছেন, এরার দরবারও গিয়ে 1-2 মিনিট লাই হারাও, জিয়ারত করো আল্লাহর গেছে, এরার গেছে গিয়ে খান্দো, এরার উসিলা লই আল্লাহর গেছে খান্দো। কইটা পারতায় না আল্লাহ দুনিয়া খেরাত্রে বদলাইয়া দিল। মা তুজরা দিন শাহজালালের কত বড় কথা কইল, দুঃখের বিষয় এমন এক ইসলাম লইয়া আইছে, তারে যদি জিকা বলে পাইছে তোমার নমাজের গঠন ই লাখে না, বাপরে ফুয়া করিটা করি ইটা নমাজে বাবা ব্যস্ত যাইতা না দুজকি বাপে কইরা দূর তোর দাদাও নল, দাদাও তো দুজক শুনিস বলে ফৈদ দাদা বলে হেই ন দুজক বলে এই শাহজালাল নুতা বলে এই ন দুজক দিছে। ইন্না লিল্লাহ সবরে দুজক দিয়ে ব্যস্ত ঠিকাদারি লিখছে। কত বড় ডাকাইতর ঘরের ডাকাই চিন্তা করুন, সবরে ব্যস্ত দুজকে পাঠাই ব্যস্ত ঠিকাদারি লিয়াটে, মানে ফেকেটও ব্যস্ত ইয়াটের হামাইলেও তার লগে ব্যস্ত হয়েছে। কত বড় ডাকাই চিন্তা শোনা ভাই, এইগুলো আমরা লাগে বিপদ না বিপদ না, এটা খুব সতর্ক। আইচ্ছে রমজানুল মুবারক, ই রোজা মাস নবীজি ফরমাইছেন উম্মতের মাস, ই মাসও আমরা নেক আমল করতাম। আর আল্লাহ বলি আমরা পীর মুর্শিদ বুলতলি যাওয়ার খাতিরে আমরা রে আল্লাহ সবচেয়ে বড় এক নিয়ামত দিছেন কিতা লে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কুরআন নাজিলের মাস রোজা মাস। আর রোজা মাসও দেখে একটা নফল ইবাদত করে একটা ফরজর সওয়াবের সমান। সুবহানাল্লাহ, তো যদি একটা অক্ষর তিলাওয়াত করে অন্য মাসে হইলে 10 নাকি, রোজা মাস হইলে নিচর স্টেপ হইল 70টা। সুবহানাল্লাহ। আর উফরে বন্দার মর্যাদা অনুযায়ী আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এই দারুল কিরাতের খিদমত বা দারুল কিরাত পড়তে পারেন না খান্দাত কে বোন জানো, পারলে দারুল কিরাতের বাচ্চা ইন্দুরে একটু দেখাশোনা করুন জানো। এক কথায় যদি দারুল কিরাত যাইল না নিজে নিজে গরো তিলাওয়াত করুন জানো, এই মাস্টার এমন ভাবে কাম লাগাইতা আল্লাহ রাসূলে ফরমাইন আমার যে উম্মতে রোজা মাস পাইল আর জীবনের গুনাহ মাফ করে জান্নাতি হইতে পারল না, তার মতো কম বখত কপাল ফুলাই জমিন আর এর দাই মাসটা আমরা সামনে আইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন আমরা রাত জাগরণ করতাম, রাত উজাগরি করতাম নামাজের মাধ্যমে। ও কারণে তেরাবি 20 রাকাত, ফাললে সালাতুল লাইল আরো 10 রাকাত, ফাললে তেরাবির বাদে সালাতুল লাইলের বাদে তাহাজ্জুদ আরো 12 রাকাত। এক কথায় যা করতাম পারি দিলের মাঝে ওখানে আনি লইতাম যে ইনশাআল্লাহ এই রমজানুল মুবারকের আউয়ালু রহমাতুন, প্রথম অংশ হইল রহমত
আউসাতু মাগফিরাতুন, মধ্যম অংশের নাম হইল মাগফিরাত, ও আখিরু নাজাতুন, শেষ অংশের নাম হইল নাজাত। ইনশাআল্লাহ প্রথম 10 দিনে আল্লাহর দয়া পাইমু, মাঝর 10 দিনে মাফি পাইমু, আর শেষের 10 দিনে দুজখ থেকে মুক্তি পাইয়া জান্নাত। আল্লাহ আমরা তৌফিক দিতা। জুরে হোক ইনশাআল্লাহ, জুরে হোক ইনশাআল্লাহ। এখন হেয়া কইব তেরাবি চাইয়ে পড়বা 20 টাকা, লেতে পড়তাম কয় রেখা, বলে 8 টাকা, বলে সাইয়দ বিতিন নামাজ পড়বা 3 টাকা, লেতে পড়তাম কয় রেখা, বলে 1 রেখা, লেতে ওবায় আয়, ওবায় আয়। বহুত দিনে হয়েছি, সারা বছর পড়লাম, সারা জীবন পড়লাম 20 টাকা, তুলিয়া এসে 8 টাকা, আজকে বাটার গুণ ধরিলে জেলা করছি ওলাম গরিব দরকার না খালি যদি বাইলে কইলে শুনে না লেতে ওবাই আয় হয় পাল্লা বালি জাগি হো শুনা মঞ্জুর বসমে দি দেখার আবার শনির আবার টাঙ্গুয়ার আবার কিতার আবার ফেসগঞ্জের বাদি আখা লুকির আবার এতে একটু পরে পারলে বা সিটাঙ্গে দিকে বঙ্গোপসাগর যে চাহানো গে উল্টে পড়িয়া মরে বাবা আমরা এই গরিব দা ওখানে বেজাল খান তোর যা ডিজিটাল ইসলামর আর কুনাকুনি ব্যস্ত আমার দরকার নাই ওয়াজে উঠিয়া করো হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া হইলাম বইতল রিয়া আর দুনিয়া হযরত পাইলে না নিবে তুই কাইয়া ও কপাল গুনে আর মাত বুঝরা নিও ভাইয়া মনে মনে আসি আর কইবা বলি এটা আন্দাজে মাতের আল্লাহ দেখেরবা ওয়াজে উঠিয়া কর হযরত ইয়াজিদের কোন দোষ আছিল ইমাম হুসাইনের দোষ আছিল তাই না তো কম মানুষ দিয়ে ইনো গিয়া মোল্লা খাইলানি গো বতাইর মা দিল কত বড় কপাল বুড়া চিন্তা করেছেন আচ্ছা ভাই উঠিয়া এখন নবীর মা বাপ দুজকি আমি তো আলিম নাই বা বড় কোন মেয়া সাহেব না আমার নিজে নিজে আমি চিন্তা করি বার করলাম মানুষের নামর মাঝে অত কিছু একটা পরিচয় থাকে যে মানুষ বাল্লা হইব না খারাপ হইব বা বেস্ট হইব না দুজকি তুই না নিসাব হাসাবরি হোক কাছে আমার নবীর মার নাম কিতা আছে নবীর মার নাম নবিয়া আমেনা রাখছেন না নবীর নানিয়ে নানায় রাখছেন হযরত আব্দুল ওয়াহাব নবীর নানার নাম হেন রাখছেন নানি আমেনা মাত্তা নাই নবীর বাবার নাম কিতা আছে আব্দুল্লাহ নাম কিতা আমার নবীর রাখছেন না নবীর দাদায় রাখছেন জি আব্দুল্লাহ নামটা খুব খারাপ নাম তো জিকা উলামা হযরত